2024 সালে যখন চক্রান্ত করা হলো কি কোটা আর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার, এটা যে সরকার পরিবর্তনের যেটা চক্রান্ত, এটা আমি সবাইকে বলে বুঝাতে পারিনি, কেউ এটা বিশ্বাসই করতে চায়নি। বিশ্ব বাটপার মোহাম্মদ ইউনূসের পিছনে আছে এবং তাকে ক্ষমতায় বসাবে, এটাও কিন্তু কাউকে বললে বিশ্বাস করতে চাইতো না, কিন্তু যা বলেছি সেটাই আজ সত্য হয়েছে। আজকের বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এই লোকটা। তার ক্ষমতার লোভের আগুনে এই বাংলাদেশটা আজকে একেবারে মানে বলবো ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে। অগণিত আমাদের নেতা কর্মী, তাদেরকে হত্যা করা, তাদের উপর নির্যাতন, মানুষের জীবনের মূল্য নাই। তো এই অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে যেখানে আমাদের কমিটি নাই, সহযোগী সংগঠন সহ সব কমিটিগুলি দ্রুত করে ফেলতে হবে। ওরা আমাদের ব্যান করছে, নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করবার ওদের কোনো অধিকার নাই। কাজে আমরা আমাদের অধিকার নিয়ে চলবো, জনগণ আমাদের সাথে আছে, আর আমরা যে উন্নয়নগুলি করেছি সেগুলি জনগণের কাছে পৌঁছাতে হবে। আর পাশাপাশি এই যে অত্যাচার নির্যাতন যেগুলি করছে এগুলিও জনসম্মুখে তুলে ধরতে হবে। আর যারা এমপি তারা কিন্তু যেমন IPU সহ ইন্টারন্যাশনাল যে সমস্ত ফোরাম আছে সেখানে আপনাদের উপরে যে কী কী অত্যাচার হয়েছে, কী কী ক্ষতি হয়েছে সেগুলি কিন্তু ওই IPU-তে গেলেই আপনারা পাবেন, ফর্ম পাবেন, সেটা ফিল আপ করে সেখানে দিয়ে দিতে হবে। কারণ তারা দেখুক যে কি নির্যাতনটা চালাচ্ছে এরা বাংলাদেশের উপরে, এটা তাদের জানা উচিত। কারণ যারা এই অপকর্মগুলি করেছে, হত্যা খুন করেছে, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি, তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না, কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি তো এত লোক নাকি হত্যা করে ফেলেছি, 1400 মানুষ হত্যা করেছি, আবার যাদের হত্যা করেছে আবার জীবিত ফিরেও আসছে। কোথা থেকে ফিরে আসলো? তো এটা হলো মানে তাদের যে মিথ্যাচার, এটা আজকে জাতির কাছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। এরা কত বড় মানে স্বার্থপর, নিষ্ঠুর এবং জঙ্গি এবং সন্ত্রাসী। সকল জঙ্গিরা কারাগার থেকে মুক্ত, আওয়ামী লীগের নেতা কর্মীদের সব ভর্তি, এবং এই জুন জুলাই মাসে না হলে 1 লক্ষের মতো নেতা কর্মীর বিরুদ্ধে মানে তাদেরকে গ্রেপ্তার করা, জামিন পেলেও জামিন দেয় না, সোনাইশ দেখায়। এইরকম মানে দুর্বৃত্তায়ন চলছে বাংলাদেশে। এর হাত থেকে দেশ জাতিকে মুক্ত করতে হবে। আর আওয়ামী লীগই পারবে এই বাংলাদেশটাকে আবার উন্নত সমৃদ্ধ করতে। ইনশাল্লাহ আমরা তা করব। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। বাংলাদেশ আবার বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।